মানবতার মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি? হিংসা। শিক্ষিত লোকের মাঝেও হিংসা, মূর্খের মাঝেও হিংসা। হিংসা ছাড়া আমার দেশে হিংসারই আবাদ। মানবতার আবাদ নেই বললেই চলে। একজন ভালো চলে আরেকজন দেখতে পারে না, আছে না নাই? একজন উপরে উঠতে নিচ্ছে, তাকে কেমনে নিচে নামায় দেওয়া যায়, হাজারো চেষ্টা চালায়। হিংসার ফলাফল জান্নাত না জাহান্নাম। রাসূল বলেছেন এগুলো হলো আত্মার রোগ, নফসের রোগ আছে মেলাগুলো। এর মধ্যে অন্যতম রোগ হলো হিংসা। যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না, সে নিজেও সুখী হয় না, সে আত্মতৃপ্তি নিয়ে চলতে পারে না। আর যে মানুষকে মাফ করে দেয় তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায়। আমার নবীজি একদিন এক সাহাবীকে দেখে বললেন এই সাহাবীটা জান্নাতি। একদিন না, পরপর 3 দিন বললেন। কয়দিন বললেন? 3 দিন। সাহাবা কেরামকে সাথে নিয়ে বললেন জানো এই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন এই সাহাবীটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন এই সাহাবীটা জান্নাতি। আমার নবীজির এই কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আরে রাসূল তো আমার শানে বলেন, রাসূল তো ওমরের শানে বলেন না, আমার শানে না বলে এই সাহাবীর শানে পরপর 3 দিন বললেন আমলটা। উনি কাঁদতে কাঁদতে চলে গেছেন তার বাড়িতে। গিয়ে বললেন ভাইরে, নবীজি তোমার জান্নাতের সুসংবাদ এতগুলো সাহাবীর সামনে পরপর 3টা দিন বলে দিলেন, তুমি কি এমন আমল করো আমাকে শিখায় দাও। এবার তিনি বলছেন ভাই ওমর, আপনার সঙ্গে কি আমার কোনোদিন তুলনা হয় নাকি? আপনি তো জান্নাতের আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কিন্তু রাসূল জামার সামনে বললেন, কেন বললেন, কি জন্য বললেন আমি নিজেও জানি না, তবে আমার অনেকগুলো ভাঙ্গা চূড়া আমলের মধ্যে একটা আমল হলো আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে আমি যে দোয়াটা করি সেই দোয়া পড়ার পূর্বে আমি চিন্তা করি এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আমি চলাফেরা করলাম, লেনদেন করলাম, কথাবার্তা বললাম, এই চলাফেরার মাঝে যতগুলো ভুল করে ফেলেছি, যত অপরাধ করে ফেলেছি, এর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। এবং যার প্রতি যত রাগ ক্ষোভ যত গোসাগুলো আছে আমি প্রত্যেক মানুষকে নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে ঘুমায়া পড়ি। আমার মনে হয় আল্লাহ তাআলা এই জন্যই রাসূলকে দিয়ে আমাকে এই সংবাদটা পাঠায় দিয়েছেন যে মানুষকে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করতে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ, আপনি মাফ করে দিবেন, মাফ করার মজা হলো আজীবন। কিন্তু আমরা তো তা করি না, আমরা তা বুঝি না। আমরা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলি, কেমনে ওরে শেষ করে ফেলবো, কেমনে ওর ক্ষতি করবো। আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, গোটা কোরআনে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন এর মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। কিন্তু আজকে আমরা এই মহৎ কাজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। দিন দিন মামলার পরিমাণ কমছে না বাড়ছে? এ তো নিয়ামতের লক্ষণ, তাই না? আস্তে আস্তে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? মামলা করা কি এটা কি মহব্বতের লক্ষণ? আমার বন্ধুরা, কথাই তো কথা বাড়ে, হিংসার ফলাফল হলো রাসূল বলেছেন ক্বালা ইয়াকুম ফিল হাসান ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো। আগুন কাঠ খণ্ডকে যেমন জ্বালিয়ে পড়ে ভস্ম করে দেয়, ছাই বানায় দেয়, তেমন হিংসা মানুষের সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়। অনেকদিন আগে এক মুরব্বীর কাছ থেকে একটা উদাহরণ শুনেছিলাম। গ্রামের মুরব্বী যারা বয়স্ক মুরব্বী তাদের কাছ থেকে অনেক চমকপ্রদ কিছু সুন্দর কথা শোনা যায়। তো কোন এক বেচারি যুবক বিয়ে করবে, আগের যুগে বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে, গ্রামের এক প্রবীণ মুরব্বীর একটা ঘোড়া আছে। তো তাকে গিয়ে বললো যে চাচা আমার অমুক দিন বিয়া, ঘোড়াটিকে দেওয়া যাবে?
তো মুরব্বী বয়স্ক মানুষ বেচারি খেপে গিয়ে বলছে আমি তোরে কোনো ঘোড়া দেবো না, তুই যা। তো ঘোড়া না দেওয়ার স্বীকৃতি যখন দিয়েছে, ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে, যুবকের মন খারাপ হয়ে গেছে। তো কদরের রাতে নামাজ পড়তে গেছে। তো নামাজ শেষে দোয়া শুরু করছে হুজুর। দোয়ার মধ্যে এই যুবকটা বলতেছে, আল্লাহ এই কদরের রাতে তোমার কাছে আমার কোনো দোয়া নেই, শুধু একটা দোয়া, বুড়ার জন্য ঘোড়া, বুড়ার জন্য কি ঘোড়া। দোয়াটা কইরা চলে আসছে বাড়িতে এসে দেখে ওর মার চোখে পানি, মা কাঁদবে। মা তুমি কাঁদো কেন? তো বাবা তোর গরুটা মরে গেছে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দোয়া করলো কি মরার জন্য, কিন্তু মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু মূল্য কি ঘোড়া নাকি মূল্য কার গরু? যাই দোয়া করছে, জাস্ট এক্সাম্পল। আপনি অপরের জন্য যা চাবেন, যদি কল্যাণ চান এটা আপনার জন্য কল্যাণ হবে, অপরের জন্য অকল্যাণ চাবেন আপনার জন্য অকল্যাণ হয়ে আসবে। হারাম দিকে যাব না, হারামের কোনো বরকত নেই। একটা হাদিসের ব্যাখ্যায় পড়লাম, সুদের গড়ার সম্পদের মেয়াদ হলো 40 বছর। ঠিক সই না? হারাম কখনো টিকে না, অন্যায় কখনো টিকে না, জুলুম কখনো টিকে না। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের উত্তরাঞ্চল রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর জামগ্রাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 17 বৈশাখ 30 এপ্রিলে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি তাহিরপুর কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মাওলানা সাইদুর রহমান, আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি তাহিরপুর পৌরসভার বারবার নির্বাচিত এক্স মেয়র, রাজশাহী 4 নির্বাচনী আসনে মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহিব কথা বলেছেন। আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন মুফতি নাসির বিন আসগর তাইয়্যিবী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজ্জত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের মহান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দুর্বল মনে করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করবে, যেহেতু মহাব্বতের লক্ষ্য, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। বৈশাখের এই গ্রীষ্মের খরতাপে
প্রচন্ড তাবদাহে প্রাণ যখন অবস্থাগত, ঘর্মাক্ত শরীর নিয়ে যখন আমরা ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য ধীরে ধীরে বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি এমন তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। একটু উঠতে দেরি হলো, এখন তো রাত ছোট, সন্ধ্যা হতে হতে প্রায় 7টা বেজে যায়। এশার নামাজের পরে খুব অল্প সময় থাকে, উঠতে একটু যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আজকে মাহফিলটা সর্বদিক থেকে মানে পরিপূর্ণ। এই জন্য বলবো, ম্যাক্সিমাম মাহফিলে দেখা যায় অতিথি, বিশেষ অতিথিদের নাম থাকে, কিন্তু আমরা তাদেরকে বাই ফেস অডিয়েন্সে উপস্থিত পাই না। আজকে বাগমারা নির্বাচনী আসনে মাননীয় সাংসদ, তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন যখন তিনি সংসদ সদস্য হননি, সেই সময় উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। আজকে আল্লাহ তাআলা তাকে এমন সম্মান ইজ্জত তাকে দান করেছেন, তিনি পাশে বসে আছেন। আজকে পোস্টারে লিখিত সব মেহমান মাহফিলে হাজির। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যিনি আমার বাম পাশে বসা আছেন তিনিও একজন শিক্ষাবিদ, যিনি আমার ডান পাশে বসে আছেন তিনিও একজন শিক্ষাবিদ। দুজনই প্রিন্সিপাল, মাঝখানে তো আমি কিছুই না। আমি তো ভাঙ্গাচোরা মানুষ, এলেম শূন্য মানুষ। তো যদি কিছু কথা বলতেই হয়, আমি তো আমার নিজের মন গড়া কোনো কথা বলবো না। কোরআন থেকে, কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন যা বলে, মিথ্যা বলে না সত্য বলে? আমরা যদি সত্যবাদী হই, কোরআন যা বলে খারাপ হতে বলে না ভালো হতে বলে? ভালো হতে বলে। আমরা যদি ভালো হই তাহলে কথাগুলো আমাদের ভালো লাগে। যদি আমরা মিথ্যার আশ্রয় না নেই, মিথ্যাবাদী যদি না হই, তাহলে এই সত্য কথাগুলো আমাদের কাছে তিক্ত মনে হবে না, আমাদের কাছে প্রিয় মনে হবে। আর যদি মিথ্যাবাদীদের যদি মিথ্যাবাদিতার সাথে যদি আমার সম্পর্ক থাকে, যদি আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট পন্থা অবলম্বন না করে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করি, তাহলে কোরআনের কথাগুলো ভালো লাগবে না। তা আমরা কোরআন যা বলে আমরা সবাই মানার জন্য শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা, আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করেছি, আল্লাহ তাআলার বক্তব্যের মূল নির্যাস কিন্তু একটাই, সেটা হলো তুমি প্যাসেঞ্জার লাইফ ক্রিয়েট করছো, তুমি প্যাসেঞ্জার লাইফ তুমি যাপন করছো। ধরেন আপনি ঢাকা যাবেন, বাগমারা অথবা আপনি পুঠিয়া স্টেশনে গিয়ে আপনি দাঁড়ালেন, একটা বাসে উঠবেন। এই বাসে ওঠার আগ পর্যন্ত যে যাত্রী ছাউনি আছে, যাত্রী ছাউনিতে বসে থেকে অবস্থায় আপনি কি ভাববেন যাত্রী ছাউনি আপনার স্থায়ী বাড়ি? আসতে মনে হবে এরকম? আপনি কি মনে করতে পারেন যাত্রী ছাউনিতে আমি ততক্ষণ আছি যতক্ষণ না বাসটা না আসে? ঠিক জাস্ট
মানে এক্সাম্পল, এটা দুনিয়াটা আমার আপনার কাছে মনে করতে হবে যাত্রী ছাউনির মতো। কি ছাউনির মতো বলেন তো? যাত্রী ছাউনির মতো। জাস্ট আমি কিছুক্ষণ আছি, আমি এরপরে আলেমে বারজাখ, আলেমে বারজাখ পার হয়ে হাশর, মিজান, পুলসিরাত অর্থাৎ আলামুল আখিরা, জাস্ট রেজারেকশন এর আমি মুখোমুখি হতে যাচ্ছি। এরপর আমার আপনার জন্য দুটো পথ খোলা আছে, একটা হলো জাহান্নাম, আরেকটা কি? আরেকটা হলো জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন তিনি আমার কে বলেন? এই দুটো জায়গাতেই আল্লাহ কাকে ঢুকাবেন বলেন? বান্দা কি ঢুকাবে? বান্দাটা বানিয়েছেন কে? আবার জাহান্নামে ঢুকাবেন কে? 10 টাকা। আওয়াজ কিন্তু কমে গেছে। 10 টাকা আমাদের। ধরুন এই যে দুজন শিক্ষক, আচ্ছা কোন শিক্ষক কি চায় যে তার ছাত্রটা ফেল করুক? বলেন কেউ চায়? শিক্ষকের চাওয়া হলো প্রত্যেক ছাত্রী আমার পাশ করুক। শিক্ষাদান দেওয়া হয়, তাকে শেখানো হয়, পড়ানো হয়, দেখিয়ে দেওয়া হয়। এরপরেও সব ছাত্র কি পাশ করে না কিছু ছাত্র ফেল করে? এই যে কিছু ছাত্র ফেল করলো, কিছু ছাত্র পাশ করলো, তাহলে এই যারা ফেল করলো তাদের ফেল করার কারণ মনে হয় শিক্ষকরা নাকি? শিক্ষকদের কি কোনো দোষ দেওয়া যাবে? শিক্ষকের চেষ্টার কমতি নেই, কিন্তু শিক্ষক কিন্তু জানে যে আমার কোন ছাত্রটা ফেল করবে আর কোন ছাত্রটা পাস করবে। এটা কিন্তু শিক্ষক জানে, কারণ শিক্ষক তো ক্লাস নিয়েছে। ঠিক তেমনি আল্লাহর ইলমে এটা আছে যে কে ফেল করবে, কে জান্নাত পাবে আর কে জান্নাত পাবে না, এটা আল্লাহ জানে। কিন্তু পরীক্ষিত বান্দা দেবে, পরীক্ষার হলে বান্দা অবস্থান করবে। কৃতকার্যতা আর অকৃতকার্যতা এটা সম্পূর্ণ দায়ভার হতে হবে যে পরীক্ষা দিচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা লক্ষ্যে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দরদ নিয়ে ঈমানদারকে ডাক দিচ্ছেন। সূরাতুল হাশর থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়ে 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ বলেন? এই 4টা কাজ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদারকে ডাক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. جربوا الله أكبر. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. جربوا الله أكبر. الله رب العالمين ঈমানদারকে ডাক দিচ্ছেন, ও বিলিভার্স, ও বিশ্বাসী যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা বলিয়ান হয়ে আছো, যারা বলছো আমি ঈমানদার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। এরকম করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আরো একাধিক জায়গায় সম্বোধন করে ডাক দিয়েছেন। আবার ইয়া আইয়ুহাল ইনসান বলেও ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বলেও ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডাক দিয়ে বলছেন, বান্দারে 1 নম্বর কাজ হবে তুমি কাউকে ভয় করবে না। জীবন চলাচলে জীবনের সকল জায়গায় তোমার দায়িত্ব হলো ভয় করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহর ভয় তোমরা করো। আল্লাহর ভয় মানে হলো বান্দা তুমি চলতে নিয়ে
তোমার লাইফ স্টাইল, তোমার জীবন পদ্ধতি, তোমার গোটা জীবনের যে কর্ম পদ্ধতি, এটাকে পরিচালনা করতে গিয়া কারো হুকুম, কারো আইন কানুন মেনে চলা যাবে না। প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আমার আইন কানুনকে মেনে চলবে, পদ্ধতিগুলো মেনে চলবে। এটাই হলো আমার প্রতি ভয় দেখা, আমার প্রতি ভয় থাকা, আমার প্রতি সম্মান রাখা। আমি যে তোমার রব, আমি যে তোমার প্রভু, আমি যে হুকুমগুলো করেছি সেই হুকুমগুলো তোমার মেনে নাও তোমার জন্য দায়িত্ব। আমাকে তুমি যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ফলাফল বহু জায়গায় দিয়েছেন। এক জায়গায় সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিলের মাকামে আমার ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, আমার ভয়টা বদ্ধমূল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি, যারা নফসের দাসত্ব না করে আমার উপর আমি যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের অন্যতম একটা জান্নাত, জান্নাতে মাওয়া আমি তার জন্য বরাদ্দ করে দেব। তাহলে এই দিলে ভয় যদি রাখতে হয়, কার ভয়টা রাখবো? আসতে বলুন না, কার ভয়টা রাখবো? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে নাকি? পৃথিবীর মানুষ কি মানুষকে ভয় করতে পারে? মানুষ ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? সবচাইতে আমাকে বড় পুরস্কার দিতে পারেন তিনি কে? সবচাইতে বড় ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন আমাকে তিনি কে? আল্লাহ তাআলা। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান শাস্তি দেন, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। এখন বিষয়টা হলো শাস্তির কিন্তু ক্লাস আছে। যেরকম আপনি একজনকে চপেটাঘাত করবেন, থাপ্পড় মারলে কিন্তু আপনার ফাঁসি হবে না, বড় জোর হয়তো এটার জন্য কিছু লঘু শাস্তি আপনার হবে। কিন্তু আপনি একজনকে খুন করে ফেললেন, খুনের শাস্তি আর থাপ্পড় মারার শাস্তি কি একরকম? একরকম শাস্তিও কি একরকম? তো জাগতিক জীবনে বান্দা যার নাম, তার কিছু ভুলভাল হবে, তার কিছু ভুল হয়ে যাবে, ঘটে যাওয়া কিছু ভুল হবে। এটা বান্দার বৈশিষ্ট্য। ফেরেশতার কোনো ভুল হবে না, ফেরেশতার ভুল করার কোনো যোগ্যতা আল্লাহ দেন না। ফেরেশতার ভিতরে কোনো কামনা বাসনা দেননি। সম্পদের মোহ, তারপরে যৌবনের মোহ, নারীর প্রতি টান, অর্থের প্রতি টান, এগুলো ফেরেশতাকে দেওয়া হয় না। কিন্তু এটা আছে বান্দার মধ্যে। এটা দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ। দেওয়ার কারণে বান্দার কিছু ভুল হতে পারে, ভুল হবে, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো তোমার ভুল হয়ে যায়, কিন্তু ভুলটা যদি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার কাছে তওবা করে মাফ চাও, আমি তোমাকে মাফ করব। আস্তে করে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এত দয়ালু যে দুনিয়ার কোন থানায় তোমার নামটা একবার যদি কালো তালিকায় ওঠে, আমৃত্যু তুমি যদি জগতে সেরা মানুষ হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও, থানার তালিকায় কিন্তু তোমার নামটা কালো তালিকা থেকে বাদ যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যদি আমার দিকে তওবা করে ফিরে আসিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে দিয়েছেন, কারণ আপনি যদি ফিরে না আসেন ঈমান তো আপনার থাকবে না। আল্লাহকে তওবার কথা বলেছেন এবং তওবা নামে একটা সূরা আছে না নাই? বলে আছে। যদি বান্দা তুমি তওবা করে ফিরে আসো, চুরি করেছে আর জীবনে চুরি করব না, জিনা করেছে আর জীবনে জিনা করব না, মিথ্যা সাক্ষী দিয়েছি, মিথ্যা কথা আর জীবনে বলবো না, সাক্ষী আর দেব না,
বান্দার হক নষ্ট করেছি, বান্দার হক আর নষ্ট করব না। ধোঁকা দিয়েছে জীবনের, ধোঁকাবাজি করব না। মামলার রায় তো উল্টায় দিয়েছি, আমার নিজের মন মতো করেছে, আর জীবনে এগুলো করব না। ও আল্লাহ, তোমার পথে আমি ফিরে আসলাম। চোখের পানি বান্দা তুমি যদি ফেলে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি যদি তওবার মধ্য দিয়ে আমার কাছে আসে, যদি 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম কখনো নিভাতে পারবি না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি আমার ভয়ে যদি তুই কাঁদতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে মুছাইয়া দেব, নিভিয়ে দেব। আমি তোকে জান্নাত দেব এবং তোর সমস্ত সাইয়্যাতকে, গুনাহগুলোকে হাসানাত দিয়ে মিটাইয়া দেব। আল্লাহু আকবার। দেখি আমার কথা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। শর্ত হলো ফিরে আসতে হবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? ফিরে আসার পথ এখন আমাদের সামনে বন্ধ আছে না খোলা আছে? মরার পরে আসতে পারেন, মরার পরে, মরার পরে আর সুযোগ পাবেন। অতএব খোলা থাকবে ততক্ষণ কি জীবিত আছি, যতক্ষণ আমাকে ফিরে আসতে হবে। তাহলে ভয় করবো আমরা প্রথমে কাকে বলেন তো? আসতে ভয় করবো কাকে? আমার জীবনের সকল কাজকর্মের 1 নম্বর রাজসাক্ষীকে। আসতে বল, রাজসাক্ষীকে। দিনের আলোতে মানুষও দেখে, আল্লাহও দেখে। রাতের আধারে মানুষ দেখে, কিন্তু কে দেখে? সন্দেহ লাগে নাকি আপনাদের? দিনের আলোতে আল্লাহ যা দেখেন, রাতের আধারেও তাই দেখে। আমার জীবনে সবচাইতে বড় রাজসাক্ষী যদি আমি আল্লাহকে বানাতে পারি, আমার দ্বারা চুল পরিমাণ পাপ কাজ করার কোনো সুযোগ আমার হবে না। ঠিক না? অতএব আল্লাহকে রাজসাক্ষী বানানোই হচ্ছে আল্লাহর ভয়। আজকে সমাজে হালাল কাজের পরিমাণ বেশি না হারাম কাজের পরিমাণ বেশি? মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি? হিংসা। শিক্ষিত লোকের মাঝেও হিংসা, মূর্খের মাঝেও হিংসা। হিংসা ছাড়া আমার দেশে হিংসারই আবাদ। মানবতার আবাদ নেই বললেই চলে। একজন ভালো চলে, আরেকজন দেখতে পারে না। আছে না নাই? একজন উপরে উঠতে নিচ্ছে, তাকে কেমনে নিচে নামায় দেওয়া যায়, হাজারো চেষ্টা চালায়। হিংসার ফলাফল জান্নাত না জাহান্নাম? রাসূল বলেছেন এগুলো হলো আত্মার রোগ, নফসের রোগ আছে মেলাগুলো। এর মধ্যে অন্যতম রোগ হলো হিংসা। যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না, সে নিজেও সুখী হয় না, সে আত্মতৃপ্তি নিয়ে চলতে পারে না। আর যে মানুষকে মাফ করে দেয়, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে তার খুঁজে পাওয়া যায়। আমার নবীজি একদিন এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবীটা জান্নাতি। একদিন না, পরপর 3 দিন বললেন। কয়দিন বললেন? 3 দিন। সাহাবে কেরামকে সাথে নিয়ে বললেন, জানো এই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। আমার নবীজির এই কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আহারে রাসূল তো আমার শানে বলেন, রাসূল তো ওমরের শানে বলেন না, আমার শানে না বলে এই সাহাবীর শানে পরপর 3 দিন বললেন আমলটা। উনি কাঁদতে কাঁদতে চলে গেছেন তার বাড়িতে। গিয়ে বললেন, ভাইরে নবীজি তোমার জান্নাতের সুসংবাদ এতগুলো সাহাবীর সামনে পরপর 3টা দিন বলে দিলেন, তুমি কি এমন আমলগুলো আমাকে শিখায় দাও। এবার তিনি বলছেন, ভাই ওমর আপনার সঙ্গে কি আমার কোনোদিন তুলনা হয় নাকি? আপনি তো জান্নাতের আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কিন্তু রাসূল জামার শানে বললেন, কেন বললেন, কি জন্য বললেন আমি নিজেও জানি না। তবে আমার অনেকগুলো ভাঙ্গা চূড়া আমলের মধ্যে একটা আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে আমি যে দোয়াটা করি, সেই দোয়া পড়ার পূর্বে আমি চিন্তা করি, এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আমি চলাফেরা করলাম, লেনদেন করলাম, কথাবার্তা বললাম, এই চলাফেরার মাঝে যতগুলো ভুল করে ফেলেছি, যত অপরাধ করে ফেলেছি, এর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। এবং যার প্রতি যত রাগ, ক্ষোভ, যত গোসাগুলো আছে, আমি প্রত্যেক মানুষকে নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে ঘুমায়া পড়ি। আমার মনে হয় আল্লাহ তাআলা এই জন্যই রাসূলকে দিয়ে আমাকে এই সংবাদটা পাঠায় দিয়েছেন, যে মানুষকে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করতে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি প্রতিশোধ নেবেন,
আপনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ, আপনি মাফ করে দিবেন, মাফ করার মজা হলো আজীবন। কিন্তু আমরা তো তা করি না, আমরা তা বুঝি না। আমরা প্রতিশোধের আগুনে দাও দাও করে জ্বলি, কেমনে ওরে শেষ করে ফেলবো, কেমনে ওর ক্ষতি করবো। আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, গোটা কোরআনে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষ মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। কিন্তু আজকে আমরা এই মহৎ কাজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। দিন দিন মামলার পরিমাণ কমছে না বাড়ছে? এ তো নিয়ামতের লক্ষণ, তাই না? আস্তে করে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। মামলা করা কি এটা কি মহব্বতের লক্ষণ? আমার বন্ধুরা, কথাই তো কথা বাড়ে, হিংসার ফলাফল হলো রাসূল বলেছেন ক্বালা ইয়াকুম ফিল হাসান ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো। আগুন কাঠ খণ্ডকে যেমন জ্বালিয়ে পড়ে ভস্ম করে দেয়, ছাই বানায় দেয়, তেমন হিংসা মানুষের সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়। অনেকদিন আগে এক মুরব্বীর কাছ থেকে একটা উদাহরণ শুনেছিলাম। গ্রামের মুরব্বী, যারা বয়স্ক মুরব্বী, তাদের কাছ থেকে অনেক চমকপ্রদ কিছু সুন্দর কথা শোনা যায়। তো কোন এক বেচারি যুবক বিয়ে করবে। আগের যুগে তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে, গ্রামের এক প্রবীণ মুরব্বীর একটা ঘোড়া আছে। তো তাকে গিয়ে বললো যে চাচা, আমার অমুক দিন বিয়া, ঘোড়াটিকে দেওয়া যাবে? তো মুরব্বী বয়স্ক মানুষ বেচারি খেপে গিয়ে বলছে, আমি তোরে কোনো ঘোড়া দেবো না, তুই যা। তো ঘোড়া না দেওয়ার স্বীকৃতি যখন দিয়েছে, ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে, যুবকের মন খারাপ হয়ে গেছে। তো কদরের রাতে নামাজ পড়তে গেছে। তো নামাজ শেষে দোয়া শুরু করছে হুজুর। দোয়ার মধ্যে এই যুবকটা বলতেছে, আল্লাহ, এই কদরের রাতে তোমার কাছে আমার কোনো দোয়া নেই, শুধু একটা দোয়া, বুড়ার জন্য ঘোড়া, বুড়ার জন্য কি ঘোড়া। দোয়াটা কইরা চলে আসছে বাড়ি। বাড়িতে এসে দেখে ওর মার চোখে পানি, মা কাঁদবে। কে মা, তুমি কাঁদো কেন? বাবা, তোর গরুটা মরে গেছে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দোয়া করলো কি মরার জন্য? কিন্তু মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু মরলো কি ঘোড়া নাকি মরলো কার গরু? যাই দোয়া করছে, জাস্ট এক্সাম্পল। আপনি অপরের জন্য যা চাবেন, যদি কল্যাণ চান, আপনার জন্য কল্যাণ হবে। অপরের জন্য কল্যাণ চাবেন, আপনার জন্য কল্যাণ হয়ে আসবে। হারাম দিকে যাব না, হারামের কোনো বরকত নেই। একটা হাদিসের ব্যাখ্যায় পড়লাম, সুদের গড়া সম্পদের মেয়াদ হলো 40 বছর। ঠিক সই না? হারাম কখনো টিকে না, অন্যায় কখনো টিকে না, জুলুম কখনো টিকে না। সম্মানিত ভাইরা, সাদ্দাত দুনিয়ায় কল্পিত জান্নাত বানিয়েছিল জুলুম করে। সাদ্দাত কি তার কল্পিত জান্নাতের মধ্যে পা রাখতে পেরেছিল? পারেনি। ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে তার সদল বলে দরিয়ার ভিতরে পানিতে চুবায়া মারতে। পেরেছিল? পারেনি। কারণ এগুলো জুলুম। এগুলো কি বলে? জুলুম। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি এই আন্দোলনকে নিভিয়ে দেওয়ার জন্য, পারে নাই। নমরুদের জন্য বরাদ্দ ছিল হলো ন্যাংরা মশা। আসতে কম কেন? ফেরাউনের জন্য বরাদ্দ ছিল হলো নীল দরিয়া। আজকের সমাজেও যারা জুলুম করে, অত্যাচার করে, কোন কিছুর সফলতার মুখ দেখতে চান, শিক্ষা নেই ফেরাউনের ইতিহাস থেকে। 1600 বছর হায়াত পাওয়ার পরেও, 1600 বছর এই বিশাল জিন্দেগি পাওয়ার পরেও
আল্লাহ ফেরাউনকে ধরেছেন 1600 বছরে কয়দিন? আসতে বলবেন না, কয়দিন? একদিন ধরেছেন। সম্মানিত ভাই, হারাম কোন পথে যাব না, জুলুমের পথে যাব না। হারামের তো কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। একটা প্রবাদ আছে, যে দামে কেনা সে দামেই বেচা। এক বেচারি গোটা রাত পরিশ্রম করে ঘোড়া চুরি করছে। কি চুরি করছে? ঘোড়া চুরি করছে। ঘোড়া চুরি করে সকালবেলা বাড়িতে পৌঁছে গেছে। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো গোটা রাত কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, আমার চোখে প্রচুর ঘুম, তুমি একটু ঘোড়াটা বিক্রি করে বাড়িতে আসো। তো ছেলেকে দায়িত্ব দিয়েছে, ছেলে ঘোড়া বিক্রি করতে গেছে। বিক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? ঠিক আছে, তোমার দামটা আমি দেবো, কিন্তু ঘোড়া তোমার একটু দেখা দরকার। চড়ি ঘোড়া একটু দাবড়াই। তো ঘোড়ার পিঠে চড়ে দাবড়ানো শুরু করছে। যে ক্রেতা ঘোড়াটা নিয়ে ওই যে দাবড়ানো শুরু করছে, আর সে আর ফেরত আসে না। এক বিকাল চলে গেছে, আর ফেরত নাই। ছেলেটা বিকাল বেলা বিক্রিত করতেই পারলো না, চলে আসছে বাড়িতে ব্যর্থ হৃদয় নিয়ে। বাবা ঘুম থেকে উঠে বলতেছে, বাজান ঘোড়ার দাম কত? ঘোড়া কত দিয়ে বেচলে? কাব্বা, যে দামে কেনা সেই দামে বেচা। যে দামে কেনা সে দামে। অন্যায় করে, অন্যায় পথে থেকে আমি আপনি টিকতে পারবো না। এটা আমার কথা। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফেরাউন টিকতে চেয়েছিল, নাম কিন্তু তারও কোরআন শরীফে আসছে। কোরআন মজিদে তার নাম আছে না? কোরআন মজিদে অনেক নবীর নাম বাদ পড়ে গেছে। লক্ষ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, মাত্র 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ আছে। নবীয়্যিন বলে সম্বোধন করেছেন আল্লাহ, সিদ্দিকীন বলে সম্বোধন করেছেন আল্লাহ। কিন্তু মাত্র 25 জন নবীর নাম আছে, কিন্তু ফেরাউনের নামটা কোরআনে আছে, হামানের নামটা কোরআনে আছে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে নমরুদের নাম, নমরুদের ইতিহাস, ফেরাউনদের নাম, ফেরাউনদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আপনি গোটা দুনিয়া জুড়ে দেখবেন, প্রত্যেক পিতা তার সন্তানের নাম মুসা রাখে, কিন্তু ফেরাউন রাখে না। ইব্রাহিম রাখে, কিন্তু নমরুদ রাখে না। মুহাম্মদ রাখে, কিন্তু আবু জেহেল রাখে না। তারাও কিন্তু দাপটে কম ছিল না, তাদের কিন্তু সমাজে কম প্রভাব ছিল না, কম দাপট ছিল না, কম প্রভাব বিস্তার তারাও করে নাই, কিন্তু কেউ তাদের নাম মোহাম্মদ রাখে না। আমার বন্ধুগণ, এই বাংলার ইতিহাসে মীর জাফরের নাম আছে না নাই বলেন? আপনি বাংলার ইতিহাস যখন পড়তে যাবেন, মীর জাফরের নামটা পড়বেন, আপনি লিখবেন, আপনি আবার সিরাজউদ্দৌলার নামটা আপনি লিখবেন, কিন্তু মীর জাফরকে মানুষ মহব্বত করে না ঘৃণা করে? বলেন কি করে? কি করে? ঘৃণা করে। কেন? এর কারণটা, এর মূল কজটা, এর মূল কজ ছিল হলো মীর জাফর ছিল হলো একজন মুনাফিক চক্রের অন্যতম হোতা। সে ছিল স্বজাতি বিদ্বেষী একজন মানুষ, অর্থাৎ সে তার জাত, সে তার গোত্রকে, সে তার নিজের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এজন্য ইতিহাসে তার নামটা আছে সুনামে না কুনামে? মানে সুনামে না কুনামে? ভাইরে, দুনিয়ার জনপ্রিয়তা দিয়ে কি করবে? দুনিয়ার কিছু সুখ শান্তি আর জনপ্রিয়তা ক্ষণিকে আমরা দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় না হয়ে আসমানের বাসিন্দাদের কাছে আমরা জনপ্রিয় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আসমানের বাসিন্দা কারা বলেন? আল্লাহ তো আছে, বলেন কারা? বলেন ফেরেশতা। আল্লাহু আকবার। আমি কেন বললাম জানেন? আসমানের বাসিন্দাদের কাছে কেন জনপ্রিয় হব আমরা জানেন? কেমনে জনপ্রিয়তা অর্জন করব আমরা আসমানে? যখন কোন বান্দা কোন নেক আমল করে, এই নেক আমলের সংবাদ একজন ফেরেশতা আকাশে প্রচার করতে থাকে, সেই প্রচারের সমস্ত ফেরেশতাদের কানে প্রচারটা হয়ে যায়। সমস্ত ফেরেশতাগুলো এই প্রচারগুলো শুনে আল্লাহর কাছে বলে, আল্লাহ
অমুক বান্দা তোমার প্রশংসা করেছে, তোমার হুকুম আদায় করেছে, তোমার হুকুমটাকে ফলো করেছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে তোমার পছন্দের বান্দা বানায় না। তাহলে আমাদের জন্য আকাশের ফেরেশতাদের ভিতরে কথা হয় কি হয় না? দোয়া হয় কি হয় না? আবার দোয়া যদি হয় বদদোয়া হয় কি হয় না? তাহলে আমরা জনপ্রিয় হতে চাই দুনিয়াতে না আসমানে? বলেন কার কাছে কোথায় কোথায় জনপ্রিয় হতে চাই? এই জন্য ভয় করতে হবে কাকে বলেন তো? এক নাম্বার আসতে বলে না, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এটা এক নাম্বার কাজ। উল্লেখিত আয়াতের ভিতরে আমি চারটা বিষয় উল্লেখ করেছি, চারটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে এক নাম্বার হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা এই জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো যেমন করে ভয় করা উচিত তেমন করে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। এই আয়াতটা যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে চরম কান্না শুরু হয়ে গেছে। আহারে, আল্লাহ বুঝে আমাদের ভয়টাকে কবুল করেন, এইজন্য তাওবাতিহি বলেছেন। এরপর আরেকটা আয়াত নাযিল হলো, হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। জোরে করে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। জীবনের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের বাসিন্দা। ওমরে ফারুকের মতো দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। সেই ওমরে ফারুকের মতো মানুষ ঈদের দিন আনন্দ না করে গোটা মাস রমজানের রোজা রেখে ঈদের দিন ঈদুল ফিতরের মাঠে না গিয়ে তিনি বাড়িতে হাওয়া করে কাঁদতেছে। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তাকওয়া কাকে বলে দেখেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সমস্ত মুসল্লিরা ঈদগাহে সমবেত হয়ে গেছে, ওমরে ফারুকের আনাগোনা নাই। কয়েকজন মুসলমান গিয়ে কয়েকজন সাহাবী গিয়ে তার বাড়িতে নক করছেন, ভাই ওমরে ফারুক আপনি কোথায়? দরজা খোলা মাত্রই দেখা গেল ওমরে ফারুক সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চার মতো হাওয়া করে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। সালাম যখন তিনি ফিরলেন, প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, হাজার হাজার মুসল্লি যান, হাজার হাজার মুসল্লি তারা ঈদগাহের মাঠে প্রস্তুতি নিয়েছে নামাজ পড়ার জন্য আপনার পেছনে, আপনি ইমাম, আপনি নাই, নামাজ বন্ধ হয়ে আছে, ঈদের নামাজ বন্ধ হয়ে আছে, আপনি কখন যাবেন? ওমরে ফারুক বলছেন, তোমরা আনন্দ করছো ভালো কথা, ঈদের দিনটা তোমরা পেয়েছো, আনন্দ করছো, হয়তো তোমরা সিগন্যাল পেয়েছো রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে কোনো সিগন্যাল পাই না আল্লাহ আমার রমজানের মধ্যে দিয়ে আমার গুনাহগুলো মাফ করেছেন কিনা। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহকে সবচেয়ে কাছে টানতে হবে। ভাইরে, এই যে আমরা বসে আছি, আজকে দুপুরবেলা আমার খুব কাছের মানুষ, পাবনা ইসলামী আলিম মাদ্রাসার একজন প্রভাষক, বড় আলেম দিন তিনি ছিলেন, মরহুম হয়ে গেছেন, এখন মাতবুর হয়ে গেছেন। দুপুরবেলা আমার আব্দুস শাকুর ভাই, আজকে তার সন্ধ্যায় তার জানাজা হয়েছে। বড় আলেম ছিলেন, লক্ষাধিক মানুষের জানাজার ঢল নেমেছে তার জানাজায়। আব্দুস শাকুর ভাই দুপুরবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র 35 থেকে 47 বছর বয়সে, একজন বড় শিক্ষাবিদ মানুষ। এই যে আমরা বসে আছি, আমার আবুল কালাম আজাদ ভাই, আমার সাইদুর রহমান ভাই এমপি মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, এই যে আমরা বসে আছি, এখান থেকে আমরা সুস্থ অবস্থায় মাহফিল শেষ করে উঠতে পারবো এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো না? কেউ দিতে পারবো না। মৃত্যুটা এত নিকটে, এত নিকটে, চোখ থেকে কপাল মনে হতে পারে, কিন্তু মৃত্যু আমার থেকে আরো নিকটে। মৃত্যুটা তো কাছে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়, খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নেয়, বক্তৃতা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয়। এই পার্শ্ববর্তী জেলা নাটোরের সিদ্দিকুর রহমান নাটোরি ভাই ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের একজন বক্তা ছিলেন।
তিনি খুতবা দিচ্ছেন, তিনি আলোচনা করছিলেন, মাহফিলে কথা বলতে বলতে মাহফিলের লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, তামিল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ বড় আলেম দিন ছিলেন। বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিতে দিতে ওই ঘাড় মোড়কে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখনই মরে যাবো আমি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার জিন্দেগিতে যারা যত আপন ছিল তারা তত পর হয়ে যাবে। আমার রাত্রেবেলা যেতে দেরি হতো, বউটা ফোন দিয়ে বলতেন আপনি কোথায় আছেন, আপনি ছাড়া ঘুম হচ্ছে না। সন্তানগুলো বলবে আব্বা কত রাত হবে, তুমি কখন আসবে। সন্তানগুলো বারবার অস্থির হয়ে যেত। কিন্তু আমি এখন এই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যে শখের বাড়ি ছিল আমার, যে শীতল নিয়ন্ত্রিত ঘরটা ছিল আমার, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরে ঢোকার মতো ক্ষমতা আমার আর থাকবে না। ওই ঘরের বাসিন্দা আমাকে ঘরে তুলবে না, বারান্দায় জায়গা হবে না। ঘরের একটা কোনায়, বাড়ির একটা কোনায় চাদর একটা সুন্দর করে পর্দা দিয়া, চকিতে শোয়া দিয়া গোসল করায় দেবে। সেলাইওয়ালা সুন্দর ডিজাইনার কাপড় যদি গায়ে থাকে কেচে দিয়ে কেটে কেটে ফেলবে, গোসল করায় দেবে। গোসল করায় দিয়া চট করে বাজারে চলে যাবে, তাহিরপুরের বাজারে গিয়া কাফনের কাপড়টা কিনে আনবে। সেলাই চলবে না, টান মেরে দুটা ভাগ করবে, গলার মধ্যে ঢুকায় দেবে। আরেকটা মাথা দিয়া সুন্দর করে চকলেটের মতো মাথায় একটা বাঁধন, বামে পায়ে একটা বাঁধন দিয়ে দিবেন, জাস্ট চকলেট। সোজা নিয়ে চলে যাবে জানাজার প্রান্তরে। বউটা বলবে স্বামী রে, বিদায়ের সময় একটু পরে যাওয়ার চান্স দিলা না, কথা বলার চান্স দিলা না। সন্তানগুলো হাওয়া করে কাঁদবে, গলা ভেঙে যাবে, টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। এই যে কিছুক্ষণ দেখা হলো, কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চুলে কত যত্ন নিলাম, এই চুলে কত সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, 24 ঘন্টায় চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো বলে বলে পোকার পেটের খাবার হয়ে যাবে। যে পোকা দেখে আমি ভয় পেতাম, সেই পোকার রাজত্বে, সেই পোকার নিয়ন্ত্রণে আমার দেহ চলে যাবে। মাত্র 7টা দিন লাগবে না, পেটের নাড়ি ভুঁড়ি, পেটটা ফুলে, চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়ে ফেটে সব নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর যদি কবর খনন করা হয়, আমার কবরে আমাকে চেনার মতো হাড় হাড্ডি ছাড়া আর আমার কবরে কিছুই থাকবে না রে ভাই। আল্লাহ এই জন্য বলছেন বান্দারে, আমাকে তুই ভয় কর, আমার তুই জিকির কর। দিন শেষে বন্ধু তোর কেউ না, দিন শেষে বন্ধু আপনজন বলতে তোর কেউ নাই। আপনজন বলতে যদি কেউ থাকে, তিনি আমার কে? জোরে বলেন তিনি আমার কে? সে আল্লাহ তাআলা আমার প্রকৃত বন্ধু।